মাছ খেতেও যেমন মজা, রান্না করতেও আমার কাছে তেমনই মজার মনে হয়। প্রথমে পেঁয়াজটা একটু তেল দিয়ে হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখানে। তো যখন দেখবেন এরকম লেগে লেগে আসতেছে তখন দিয়ে দেবেন এর মধ্যে একটু পানি। আর আমি কিন্তু পেঁয়াজটা যখন ভেজে নিয়েছি তখন আমি এর মধ্যে দিয়েছিলাম লবণ, যে পরিমাণ দিতাম সেই পরিমাণেই দিয়েছিলাম। এরপর একে একে আমি এখানে সব রকম মশলাটা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচের কম, দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ, আর দিব মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা হাফ চামচ পরিমাণ, আদা বাটাও হাফ চামচ পরিমাণ। এখন সবগুলো এখানে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। চিংড়ি মাছটা কিন্তু কষাতে হয় ভালোভাবে, নাহলে একটা বাজে স্মেল আসে। অবশ্যই এখানে স্মেল আসার কোনো চান্স নেই, কারণ আমি এটা তেলের মধ্যেই পেঁয়াজটা যখন ভেজে নিয়েছি, পেঁয়াজটা আধা ভাজা হওয়ার পরেই আমি চিংড়ি মাছটাও একটু ভেজে নিয়েছি। এতে করে যে চিংড়ি মাছের যে একটা বাজে স্মেল এটা চলে যায়। ঢাকনা লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি একটু বেরিয়ে এসেছে, আর আমি মাঝখানে একটু পানি অ্যাডও করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব টমেটো কুচিটা। তারপর আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব 10 মিনিটের জন্য।